তো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে যে অঙ্কটা নিয়ে চলে এসেছি সেটা আরআরবি এনটিপিসি সিবিটি 1 2021 সালে আসা একটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। দেখো অঙ্কটা কি বলেছে। 3 বছরের জন্য বার্ষিক 10% হারে 5,000 টাকা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা রেলে আসতে দেখেছি। তো তোমরা অন্যান্য ইউটিউব চ্যানেল বা বিভিন্ন যেসব ইউটিউব চ্যানেল আছে সেখানে দেখবে প্রথমে সরল সুদ বের করবে, তারপর চক্রবৃদ্ধি সুদ করবে, তারপরে সেটার ডিফারেন্স বের করবে। আমরা কিন্তু সেই প্রসেসে যাব না। আমরা যে প্রসেসে যেটা তোমাদেরকে আজকে শেখাবো সেটা খুব সরল এবং খুব সহজ নিয়ম, এবং এই মেথডটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে দেখবে কয়েক সেকেন্ডে এই অঙ্কগুলো তোমার হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা প্রথমে কি করব না, 5,000 টাকার 10% সরল সুদ কত হয় আমরা বের করব। তাহলে দেখো 5,000 টাকার 10% মানে কত টাকা সুদ হয় আমরা দেখি। তাহলে দেখো এখান থেকে শূন্যগুলো উড়িয়ে দাও, দিলে এখানে আমি কি পাবো না, আমরা পাবো হচ্ছে 500 টাকা। তাহলে আমি প্রথম বছরে সুদ পেলাম 500 টাকা। সেকেন্ড বছরে কি পাবো, সেকেন্ড বছরে আমরা কি পাবো আবার 500 টাকা সুদ পাবো 5,000 টাকার উপরে। থার্ড বছরে কি পাবো আমরা আবার 5,000 টাকার উপর সুদ পাবো 500 টাকা। ওকে, এবার দেখো এইটা যে আমরা বেরোলো এইটা হচ্ছে আমার সম্পূর্ণ হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বেরোলো, ঠিক আছে, বা সরল সুদের হারটা বেরিয়ে গেল। এবার আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করব। দেখো এই যে 500 টাকা আমি প্রথম বছরে পেয়েছিলাম, চক্রবৃদ্ধি সুদ মানে কি সুদের উপর সুদ। তাহলে এই 500 টাকার 10% কত হয় তোমরা আগে বের করো। তাহলে 500 টাকার 10% আমরা দেখি কত হয়। তাহলে 500 টাকার 10% আমরা কি জানি না 50 টাকা হয়। তাহলে দেখো এই 500 টাকার জন্য আমরা সেকেন্ড বছরে একটা 50 টাকা পাবো। তাহলে থার্ড বছরে গিয়ে আবার কি পাবো, এই 500 টাকার জন্য তো একটা 50 টাকা পাবোই, ফের আবার এই 500 টাকার জন্য আরো একটা 50 টাকা পাবো। আর এই যে 50 টাকা আছে না, তার 10% কত বলো তো 5 টাকা। তাহলে দেখো আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে আমাদের বলেছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত। তাহলে আমরা কি জানি, এই যে সুদটা, এই যে তিনটে সুদ আমি শুরুতেই তোমাদের বলেছি এটা হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট বেরোবে। বাকি যেটা আছে সেটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে ডিফারেন্স কত না, দেখো 50 50 তিনটে 50 মানে 150 আর প্লাস 5, তাহলে কত হলো 155 টাকার পার্থক্য তোমরা বেরিয়ে গেল। মানে ডিফারেন্সটা আমাদের যেটা বের করতে বলেছে সেটা হবে অপশান এ 155 টাকা। তাহলে দেখলে তো আমরা কত সহজে কিভাবে অঙ্কটা আমরা করে ফেললাম। তো আমরা যদি এইভাবে করে আসতে পারি তাহলে আমাদের কয়েক সেকেন্ড লাগবে, এর বেশি লাগবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সো ফ্রেন্ডস, আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যারা আমার এই মুহূর্তে ফেসবুক পেজে আছো তারা পেজটাকে লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে। ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।